সুপ্রিয় দর্শক, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজদিন। আপনারা জানেন 8ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে উপজেলা নির্বাচন। সেই উপজেলা নির্বাচনে কিন্তু মুন্সিগঞ্জ সদর উপজেলাও নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আমরা একটি বিষয় দেখেছি, সে প্রথম থেকে যখন থেকে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছিল মুন্সিগঞ্জ সদর উপজেলায় দুইজন ব্যক্তি কিন্তু সাধারণ জনগণের কাছে গিয়েছেন, হতে চেয়েছিলেন এই উপজেলা চেয়ারম্যান বা এই উপজেলার জনপ্রতিনিধি। তারই মধ্যে একজন হচ্ছেন জনাব আফসার উদ্দিন ভূঁইয়া। আমরা একটু তার সাথে কথা বলবো। সাধারণ জনগণ জানেন তিনি নির্বাচন করছেন, কিন্তু আজকে আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম যে তিনি কিন্তু নির্বাচন করেননি। আরেকটি বিষয় হচ্ছে, মনোনয়ন বোর্ড আজকে বসেছিলেন, সেই মনোনয়ন বোর্ডে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধতা আজকে ঘোষণা করা হয়েছে এবং কিছু প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে মুন্সিগঞ্জ সদর উপজেলার বর্তমান যে উপজেলা চেয়ারম্যান আছেন জনাব আনিসুজ্জামান আনিস। মূলত তিনি ঋণ খেলাপির কারণে তার আবারও যে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছেন সেই মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সাধারণ জনগণ চান বা জানেন আপনি নির্বাচন করছেন, কিন্তু আমরা জানতে পারলাম আপনি মনোনয়নপত্র জমাই দেন। আপনারা হয়তোবা জানেন যে আমি মুন্সিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীর্ঘ আজকে 24-25 বছর যাবত আছি। আমি এর আগেও গত বছরও নির্বাচন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিলাম। ওই সময় আমার নেতা মহিউদ্দিন সাহেব ওই সময় আমাকে আর করতে দেয় নাই, তার আপন ভাইয়ের জন্য উনিও আমাকে ধরে বলছে যে এবার তুমি করো না, আগামীতে করো। এবারও আমি সেই হিসাবেই তার থেকে দোয়া নিয়ে আমি উপজেলা নির্বাচনে প্রার্থিতা হয়েছিলাম এবং আমি অনেক প্রচারণায় আমি অনেক এগিয়েছিলাম। এরপরও এবারও আমি ওই আমার জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব এবং মাননীয় এমপি মহোদয় আমাকে ওই প্রার্থিতা হইতে দেয়নি এক ধরনের। একটা মিনিট চাচা, এবার কিন্তু নির্বাচন উন্মুক্ত এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে বলেছিলেন যে কোনোভাবেই কোনো এমপি মন্ত্রী এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবেন না। তাহলে তারা কেন এটা করলেন? তাদের একক আধিপত্য বিস্তার করতেছে, এটি তো অবস্থা। আবার এটা বলার আর কিছু নেই, তাই কারণ তারা এমপি, তারা জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং সে এখন আবার চাচাকে উপজেলা চেয়ারম্যান বানাইতে চাচ্ছে। তাদের একটা আজকে তাদের এক কথা, তাদের ক্যান্ডিডেট বা তারা যারা প্রার্থী দিয়েছে তার কিন্তু মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হলো, সেই বিষয়ে একটু যদি বলতেন। তাদের মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল হয়েছে। আমি জানি, আপনারা জানেন গাজীপুরে একটা নির্বাচন হয়েছিল, সিটি কর্পোরেশনের জাহাঙ্গীর আলম প্রার্থী ছিল, তার মাও প্রার্থী ছিল, কিন্তু জাহাঙ্গীর আলমের প্রার্থিতা কিন্তু এই ঋণ খেলাপির জন্যই বাতিল হয়েছিল। কিন্তু সেটা কিন্তু হাইকোর্টে যাওয়া, সেটা কোনো বৈধতা পায় নাই। সে ঋণ নেয় নাই, সে গ্রান্টার ছিল, তারপরেও কিন্তু তার প্রার্থিতা বৈধতা ঘোষণা করে নেই হাইকোর্ট। আমি আশা করব যে এটাও এই অবস্থায় থাকবে, যে প্রার্থিতা তার বাতিল হয়ে যাবে এবং সেটা মনে হয় যে কোনো আপিল করুক না কেন সেটা গ্যারেন্ট হবে না। গাজীপুরের ন্যায় জাহাঙ্গীরের যে অবস্থা হচ্ছে, এটাও আশা করি সেই বিচারই হবে ইনশাল্লাহ।